রাসূল বলছেন 3টা আমল করলে তোমার কখনো কেউ জাদু করবে কিন্তু কাজ হবে না। প্রথম আমল চাশতের নামাজ। রাসূল কখনো 2 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত। তবে আপনি 2 রাকাত পড়েন, পড়ার মতো পড়েন। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি আল্লাহ চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছে। এই হুজুর উঠে যাচ্ছে কেন? হুজুর, এই যে হুজুর, শরীর খারাপ? আরে থাক, আল্লাহ কবুল করুক, আমিও শেষ করে দেব। হ্যাঁ, প্রথম আমল চাষ পড়বেন তো। একটা হলো রিজিকের নামাজ, এশাকের নামাজ হলো রিজিকের নামাজ। হজ উমরা করেন না এরকম লোক তো বেশি, ঠিক না বেটি? এরকম হজ উমরা সওয়াব পেতে চান তো? কারা কারা চান দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ জামাতে পড়ে যারা তাসবিহ করে সূর্য উদয় করবে, তাসবিহ করতে করতে সূর্য উঠলো, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরার পরিপূর্ণ সওয়াব, তাম্মান পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। এটা আবার রিজিকেরও নামাজ। যাদের রিজিক কম, এই নামাজটা পড়লে তাদের রিজিক বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার, 3টা রোজা মাসে রাখবেন। কয়টা? রাসূল সপ্তাহে রাখতেন 2টা। কয়টা? 2টা রাখতেন সপ্তাহ, আর মাসে রাখতেন কখনো 11টা, কখনো তার চেয়ে অনেক বেশি। 4 সপ্তাহে রাখতেন 8টা, সোম এবং বৃহস্পতিবার। রাসূলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু কোন তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দিনটা হলো সোমবার। দিনটা কি? যেমন কিয়ামত কোন দিন হবে এটা কে জানে? কে জানে? আমি জানি, জুমাবারে হবে কিয়ামত। কোন বারে? জুমাবারে। কিন্তু কোন দিন হবে সেটা কে জানে? কোন সময় হবে সেটা কে জানেন? কিন্তু বারটা কি হবে? জুমাবার। কারণ আমরা এটা জানলাম কোত্থেকে? আলাইহিস সালাম। ঠিক তেমনি ভাবে ওনার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। আমরা জন্মের দিনে কি করে? হ্যাপি বার্থডে টু 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 ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, কেক কাটে। তুই মুশরিক, তুই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা হারাম। কারণ জন্মের মালিকও তুমি না, মৃত্যুর মালিকও তুমি না। তুমি দোয়া করতে পারো তার জন্য। রাসূল জন্ম দিবস পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়। সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে চলে যায়। 3টা রোজা রাখতে পারবেন তো মাসে? রোজা রাখেন, শরীর ভালো হয়ে যাবে। শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, জাপানের একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মুসলমানও হয়েছেন। তিনি সব ধর্মের রোজার উপর গবেষণা করেছেন। হিন্দু ধর্মের উপবাস আছে না নাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কি অবস্থা? ঠিক আছে তো তোমার? আরে আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো হিন্দু ধর্মের রোজা কি? হিন্দু ধর্মের রোজা হলো শুধু ভাত আর ডাল খাওয়া যাবে না, ফল, রুটি, পেয়ারা, বিড়ি, পানি সব খেতে পারবে। এরকম রোজা তো আমরা কিয়ামত পর্যন্ত রাখতে পারি। কোনো কষ্ট আছে না। কিন্তু তিনি আমাদের রোজার উপর গবেষণা করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে পরিপূর্ণ করো, সূর্য ডুবার আগ থেকে নিয়ে রাত পর্যন্ত। তিনি দেখলেন মুসলমানদের রোজাতে শরীরে যতগুলো ব্যাড কোলেস্টেরল আছে সবগুলো মরে সাফ হয়ে যায়, শরীর নতুন করে জন্ম নেয় শরীর। এই জন্য রোজা আছে যেখানে শক্তি বেশি। বদরের যুদ্ধ কোন সময় হয়েছে? রমজানের 17 তারিখ। মুসলমানের পেট খালি হলে শক্তি বাড়ে, আর এখন এক এক পেটুকের কারণে কোনো শক্তি নাই। গোসাইন কা গোসাই সাইল, সাগরের ফেনার মতো এত মুসলমান, কিন্তু তাদের কোনো প্রভাব নাই। শুধু আরব ওয়ার্ল্ডের প্রেসিডেন্টগুলো যদি ভেস্কি দিত, কত আগে ইহুদির বাচ্চারা এটা বন্ধ করতো, ঠিক কিনা? সবগুলো জানোয়ার হা করে বসে আছে। ওটা তো তোর শিশু হলে তোর কলিজা পুড়ে যেত, ঠিক না? ঠিক। 300 শিশু একসাথে লাশ নিয়ে বসে আছে মায়েরা।
কি ধৈর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। মা কাঁদছেন, স্বামী বলছেন ইসবির ইসবির ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ আমাদের ফিলিস্তিনকে হেফাজত করেন। ফিলিস্তিনের জন্য যারা কাঁদে না এরা বেঈমান, এদের ঈমান নাই। রাসূল বলেছেন শামে থাকবে ঈমান, আল ঈমান বিশ-শাম, আল কোরআন বিশ-শাম, কোরআন থাকবে শামে, ঈমান থাকবে, ঈমান থাকবে শামে। সবাইকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। এটা কোথায় হবে? এটাও এই শামে, ফিলিস্তিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমলটা ভালো করব তো? তাহলে তিনটা আমলের কথা বলেছি। প্রথম চাষতের নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পেছনে যে তসবিহগুলো আছে একটাও ছাড়বেন না। রাজি আছেন তো? নামাজ পড়েই দৌড় দিয়ে না ফুটফুট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের পরেই পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর সালাম ফিরিয়ে পড়বা আস্তাগফিরুল্লাহ। কমসে কম কয়বার? 5 বার আল্লাহু আকবার পড়বা। যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, কাযাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আর এগুলো হলো প্রোটেকশন। যখন এগুলো পড়বেন আপনার চারিদিকে আলো তৈরি করে দিবেন কে? ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কার কথা? বনি ইসরাইল 45 নাম্বার। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে দিবে। এর বাস্তবতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবার সামনে। সূরা তাব্বাত ইয়াদা নাজিল হলো। কোন সূরা? তাব্বাত ইয়াদা, সূরা লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আমাকে মারতে আসতেছে। আমি তোমার সামনে বসে কোরআন তেলাওয়াত করব, সে তোমারে দেখবে, আমারে দেখবে না। শত্রু সবার আছে না নাই? পুলিশের রাত বিরাত দৌড়ায় কি দৌড়ায় না? শুধু তেলাওয়াত করবেন, পুলিশের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? মিথ্যা মামলা যারা দিয়েছো তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তার সব গুনাহ যে দিয়েছে তার আমলনামায় দিয়ে দিবেন কে? তার সব সওয়াব করে নিয়ে যাবে। সওয়াব নিতে নিতে তার সওয়াব থাকবে না। সে বলবে আল্লাহ এর তো কোনো সওয়াব নাই যে মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ কবে সওয়াব থাকার দরকার নাই, তোর গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দে। খালি হাতে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন না আমিন। কষ্ট হচ্ছে না? তসবিহগুলো পড়বেন তো? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত কোত্থেকে করবেন? সেটা সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করেন। সবচেয়ে দামি সূরাটা যে আপনাদের পেটে আছে না নাই? কই গেল? হ্যাঁ না, এই মেম্বার চলে গেলে ভালো লাগে? আচ্ছা যাক, ওই লুজ মোশন, ওয়াশরুম। এত ওয়াশরুমের খাতির খাইবা কম, যত আমদানি তত রফতানি। আমদানি কম করবা তাইলে তো হই, মানুষেরে খাওয়াইবা বেশি। রাসূল খেতেন কম, বলতেন 3 লোকমা কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা। কম খাবেন। এশার পরে তো রাসূল খেতেনই না কখনো। রাতে কখনো ভারী খাবার নিতেন না। এশার পরে খেতেন না। রাহমাতাল্লিল, শুধু খেলে একটু দুধ খেতেন। কি খেতেন? একটু দুধ খেতেন আর একটু ফল খেতেন, আর কিচ্ছু না। ভারী খাবার সব মাগরিবের আগেই শেষ। আর বলেছেন ইজা কুদ্দিমাল আশা ওয়াল আশা কাদ্দিমুল আশা। আশা বুখারী হাদিস, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হবে, আগে কোনটা? আগে কোনটা? খাবার। এই তো হুজুর হাদিস জানে। আগে নামাজ না আগে খাওয়া? আগে খাওয়া। পেটে ক্ষুধা দিয়ে নামাজে খালালে কেউ কি জানি রাঁধছে, নামাজও শেষ। ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর কথা বলছেন। আগে কি করবা? আগে এইটারে বড়। এটার জন্যই তো সব চুরিদারি।
এটার জন্যই তো সব হা করে থাকে, ঠিক কি না? এত ঘুষ কোনটার জন্য? সব মধ্যপ্রাচ্যের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। রাসূল সূরা পড়তে থাকলেন, উম্মে জামিল এসে বলছেন, ইয়া আবা বকর আইনা সাহেবক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আগে এখানেই ছিলেন, একটু আগে এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানেই বসা আছে, কিন্তু ওর চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? যেমন পানির ভিতরে পর্দা দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? ঘোলা পানি সাদা পানিতে মিশে না, আবার পরিচ্ছন্ন পানি ঘোলা পানিতে মিশে না, মিশলেও আবার ঠেলে ঠেলে পার করে দেয়। মধ্যখানে বরজক। মধ্যখানে কি? আবার আমরা যারা মারা যায়, আমাদের যারা মারা যায় তাদের মধ্যে আমাদের মধ্যে কি আছে? বরজখ। কি আছে? বরজখ। ওয়া ওয়ারাইহিম বরজখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ পর্দার আড়ে রেখে দিবেন। সে আল্লাহ বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি। কেন আরবিতে নাজিল করলেন? আরবির চেয়ে সহজ ভাষা আর কোনটাই। আরবিতে ছন্দ বেশি না কম? ও চেয়ার আপনারটা দখল হয়ে গেছে। হ্যাঁ ভালো। আরবি 1400 বছরের আরবি এখনো আধুনিক। 1400 বছর আগে আরবি কবি গুরু ইমরাউল কায়েস এখনো কবিদের শিষ্যে। 300 বছর না 100 বছরের পুরানো বাংলা আপনারা কেউ বুঝবেন না। 100 বছর পুরানো ইংলিশ কেউ বুঝে না। বাংলাতে যারা অনার্স করেন, মাস্টার্স করেন, 100 বছরের পুরানো বাংলা অনুবাদ করে পড়তে হয়। কিন্তু 1400 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা জিকিরের জন্য সহজ, কিন্তু আরবির মতো এত সূক্ষ্ম কোন ভাষা হতে পারে? যেমন আপনি বললেন কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আর যদি কোন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কি করো? খাও আল্লাহ এক। কত পরিবর্তন হয়ে গেল অর্থ। এই জন্য আরবিটা খুব ভালো করে রপ্ত করতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের ভিতরে আল্লাহ বলছেন, জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কো, ঘৃণা না করেন তোরে। সনেট। সনেট, সনেটের কবি কে? কবি মাইকেল। এই সনেট তিনি আবিষ্কার করেছেন এই কোরআনের সূরা থেকে। মাইকেল অত্যন্ত জ্ঞানী ছিলেন। জ্ঞান তো স্বীকৃতি দিতেই হয়। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়বেন তো ডেইলি কদ্দুর। একটা মজার হাদিস শোনায় দিই। হাদিস সবগুলো মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে 2 রাকাত নামাজ পড়বে 10 আয়াত দিয়ে। কয় আয়াত? 10 আয়াত দিয়ে। আল্লাহ তার নামটা গাফেলের মধ্যে লিখবেন না। দ্রুত পড়বেন না। আমি পারি না। তাহলে কি করতেছেন? চলতেছে। তাহলে চলা লাগবে না, মুখে কও বেটা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অসুবিধা? অসুবিধা? স্পষ্ট অক্ষরে উচ্চার করেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। যারা তসবিতে করেন সেটারও বৈধতা আছে। যারা করবেন, এই করগুলো কিয়ামতের ময়দানে কি হবে? সাক্ষী হয়ে যাবে। কপালটা সাক্ষী হয়ে যাবে। সেজদা যত জায়গায় দিবেন, রাসূল বলেছেন সেজদার জায়গাটা আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একই জায়গায় বারবার নামাজ পড়তেন না, জায়গা চেঞ্জ করতেন। ফরজ পড়েই সেখান থেকে চলে আসতেন। ইমাম সাহেবেরা ফরজ পড়েই বসে থাকবেন না। আজকে মাগরিব পড়েছে এখানে, ইমাম সাহেব নামাজের পরে যে দোয়াটা করেছেন, দোয়াটা তো জয়ীফও কোনো বর্ণনা নাই একটা। দ্বিতীয় হলো আপনি এত উচ্চারণে দোয়াটা করেছেন, আমি এক রাকাত পাইনি, আমার কেরাতে প্যাস লেগেছে। আপনার জানা নাই যে ইমাম কেরাতও পড়তে পারবে না, কোন নামাজ যদি নামাজ পড়ে তার পাশে জোরে কেরাত পড়াও জায়েজ নাই। কথা বলেন না কেন? তো তুমি এত জোরে দোয়া করলা কেন? হ্যাঁ, আরে বেটা চাউল হোক আর বেটি চাউল হোক, মসজিদের তুমি আদব কায়দা জেনে নিবা। তুমি এত মানুষের ইমামতি করছো, তোমার এই জ্ঞানটা নাই কেন? তুমি আল্লাহ আল্লাহুম্মা আমিন বলে তুমি আস্তে আস্তে বলতা, তুমি এত উচ্চারণ করে বললা কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওই ইমামটাকে একটু আদর করে বুঝিয়ে দিয়ে, আমি সময় পাইনি, মানুষগুলো ঝাপটায় আমাকে শুধু, সেই জন্য ওকে আদর করে বুঝিয়ে দিয়ে, তুমি রাগ করো না ইমাম, তুমি যখন ওখানে দাঁড়াবা জেনে নিবা কি কি আদব আছে এই ইমামতির জায়গা। আমাদের অনেক ইমাম আছেন, জোরে কেউ আমিন বললে তার উপর খেপে যান। খেপেন কেন? ওকে বুঝিয়ে দেন আদর করে, ঠিক না বেটি? ও তো মসজিদে আসছে, ও জোরে আমিন বলতে পারে। যেমন সৌদি আরবে গেলে আমরা জোরে বলি না, আসতে বলি, কারণ ওখানের ইমামরাও জোরে, আমরাও জোরে। এখানের ইমাম আসতে, আমরাও আসতে। ওকে বুঝিয়ে দিবেন, বাবা মসজিদে ইমাম যা করে তুমিও তাই করবা। ইমাম যদি জোরে বলে তুমিও জোরে বলো, ইমাম যদি আসতে বলে তুমি গেলা আমিন, হলো না? আর ইমামের আগে বললে তো নামাজই হবে না, ঠিক না বেটি? এখন অনেকেই ইমামের আগে আমিন কে বয়া থাকে, ইমামের যা হয় হোক আমিন। তো ইমাম বেচারা কি করবে? হ্যাঁ সেটা আমিন। আপনি ইমাম সাহেব আপনি বুঝিয়ে দেন, যারা ইমামের আগে কোনো কাজ করবে তাদের মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার, ইমামের আগে কিছুই করা যাবে না। ইমাম যা করবে, ইমাম হলো মসজিদের সব, আর কারোর জন্য জায়গা রাখাও জায়েজ নেই। রাসূল বলেছেন তিনটা কাজ মসজিদে করবা না। কয়টা? কারোর জন্য জায়গা রাখবা না, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, নৌ। মসজিদের সব কার গোলাম? সামনে দাঁড়িয়েছে রিকশাওয়ালা, আপনি তাকে সরিয়ে দিতে পারবেন? জায়গা পাননি আপনি পিছনে যান, পিছনে জায়গা নাই মসজিদের বাহিরে যা। ঠিলা ঠিলা কে? আমি অমুক কুতকুত মিয়া, তোর কুতকুতের খাতা পড়ি, তোর তুই বাইরে যা। মসজিদে যদি সওয়াব পেতে হয় তোমাকে সবার আগে প্রথম কাতারে হাঁটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি প্রথম কাতারের সওয়াব মানুষ জানতো, ইয়াতি হারওয়ালা গড়িয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে গিয়ে প্রথম কাতারে হাজির হতো। আহা, কোথায় গিয়েছে সেই প্রতিযোগিতা? এখন তো প্রতিযোগিতা কে বাড়ি বানাবে, কে গাড়ি বানাবে, কে কত টাকার মালিক হবে, বসলেই শুধু এই সমস্ত ফাজলামিন আলোচনা। অথচ ও জানে না চোখ বন্ধ হলে এগুলোর কোনো দাম, বরং হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআন পড়বেন তো মাসে কতটুক? সাধারণ মানুষ মাসে 30 পারা পড়বেন, প্রতিদিন 1 পারা। কয় পারা? কঠিন হবে? কঠিন হবে না। হাতে সবার কি আছে? মোবাইল, রহমতুল্লাহি আলাইহি। হা হা, কি ভালোবাসে। ঘুম থেকে উঠেই হ্যাঁ, এই মোবাইলের প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেট, এটা অ্যান্ড্রয়েড সেট, এই সেটে কোরআন তেলাওয়াত আছে না নাই? বাস দিয়ে শুনে থাকেন, আবার লেখা সহ উঠে। যারা একটু আরবি পড়তে পারেন মিলান মিলান, ডেলি 1 পারা। ডেলি কয় পারা? 1 পারা শুনতে 15 থেকে 20 মিনিটে বেশি লাগবে না। আর কোরআন তেলাওয়াত শুনলে কি হয় শুনেন, সূরা বনী ইসরাঈল। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। শেফা মানে কিউরেন্স, আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো হয়ে যাবে, একদিকে পড়বেন আর একদিকে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন, একদিকে পড়বেন আসমান পরিমাণ বিপদ আপনার থেকে কাটিয়ে নিবেন কে? সে একে সেরে বাংলায় কে? ফজল হকের নাম জানেন তো? জানেন তো?
পকেটে সবসময় একটা কোরআন রাখতেন। তিনি যখন ক্যালকাটাতে দায়িত্বে ছিলেন, তিনি ট্রেনে আসতেছিলেন, পকেটের কোরআনটা রয়ে গেছে। পরের স্টেশনে তিনি নেমে ফেরত আসলেন কোরআনের জন্য। ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ মানুষ মারা গেল। পত্রিকার হেডিং হলো, কোরআন শেরে বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। কোরআনের প্রেম কি! এখন তো সাথে কিছুই নেই, মোবাইল ফোন আছে, এটাতে পড়েন, মোবাইল ফোনে কোরআন পড়েন, কোরআন হেডফোনে দেন, হার্ট ভালো হবে, চোখ ভালো হবে, লিভার ভালো হবে। আর গান শুনছ, হার্ট শেষ, চোখ শেষ, লিভারও শেষ। এখন আরেক শয়তানি শুরু হয়েছে, জুয়া খেলে, লুডু 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 না ডুডু, লুডু। আজকে আসার সময় এখানে ভাত খেলা, রোজা রাখতে পারেনি। রোজার তো কালকে ছিল রোজা, রোজার সোমবারে রোজা রাখবেন, ছাড়বেন না। তো কাজা করতে চাইছিলাম, কিন্তু সফরের আসল রোজা ভাঙাটাই আদর্শ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো দেখি যে সামনে দুই দাঁড়িয়ালা বিড়িও খাইতেছে, আবার আমি বললাম কিও, কয় হুজুর কিচ্ছু না। পাশের একটা কয় জুয়া খেলে। খেলাম দুইটার গালেই দাড়ি, তোরা মুসলমান না হিন্দু? কয় হুজুর মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো এটা কি করস হাতে? কি খবিশ দেখেন! বিড়িটা শুধু যে খায় ওর ক্ষতি না, যাদের নাকে ধোঁয়া যায় ওদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ডাক্তাররা বলছে 1100 রোগ। কয়শো? 1100 রোগ বিড়ির ভিতরে। খা, তুই কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। দুর্গন্ধ তো নাই বিড়িতে, পায়খানায় বইয়া কেমনে এটা খায় আমার বুঝে আসে না। এক লোক কখনো ট্রেনে যায়নি, তা আরেক লোকের জিজ্ঞেস করছে, ভাই ট্রেন কিরকম? কয় উপরে দিয়া ধোঁয়া উঠে, নিচে দিয়া পানি পড়ে। বুঝছেন তো? স্টেশনে একটা মুখে বিড়ি দিয়া পেশাব করতেছিল, ও মনে করছে এটাই ট্রেন। কি খান আপনারা? শরীরে গন্ধ, জামায় গন্ধ। এই বিড়িখোরগুলোর সবচেয়ে কষ্টে থাকে তার বউরা। রাসূল বলছেন সব দুর্গন্ধের জায়গা জাহান্নাম, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। মুসলমানের গায়ে কখনো দুর্গন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পেলে আমিও কষ্ট পাব। বাস্তবতা বোঝানোর জন্য বলছি, ছেলে মেয়েরা যেন খারাপ না হয়। পিছনে চৌকি দেন। আপনার মেয়েকে আপনি কোচিংয়ে পাঠায় নিশ্চিত থাকেন না। আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, কারণ ইয়াসমিন 5 বছরের রংপুরে ধর্ষিতা হয়েছে। কার হাতে? কার হাতে মনে নেই, একজন পুলিশের হাতে। রংপুরের ছোট্ট 5 বছরের মেয়ে ইয়াসমিন। কাকে আপনি নিরাপদ মনে করেন? আপনার মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, হারাম। 7 বছর বয়স থেকে তাকে আপনি নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। নামাজ আছে যেখানে নোংরামি নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা কোন সূরা? সূরা আনকাবুত। নিশ্চয় নামাজ সকল অপকর্ম থেকে ফিরায়। নামাজ আছে যেখানে নেককার আছে। 8 বছরের শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে পড়ার জন্য পাঠাচ্ছেন। জামার ভিতরে সেলাই করে দিয়েছেন স্বর্ণ মুদ্রা। ডাকাত দল পড়েছে, সবাইকে চেক করছে। মনে করলেন ছোট্ট বাচ্চার কাছে আর থাকবে কি? আব্দুল কাদের জিলানী ডেকে বললেন, শোনো ভাই, আমার কাপড়ের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, নাও। ডাকাতের সর্দার অবাক হয়ে চেহারায় তাকিয়েছে। বাবা তুমি কেন বললা? আমার আম্মা বলেছেন যেন মিথ্যা কথা না বলি। ডাকাত দলের নেতার পরিবর্তন হলো, কালেমা পড়ে চুরি ছেড়ে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি। কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। হাফেজে বুখারী, হাফেজ বুখারী শরীফের হাফেজ হচ্ছে আমার এক স্নেহের ছেলে, সিরাজগঞ্জে আপনাদের বাড়ি। হাফেজ কারি, হাফেজে বুখারী হাবিবুল্লাহ। ওরা নিয়ে আসবো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলেন? অন্ধ, চোখে দেখেন না।
মা কাঁদতে শুরু করলেন। এই মায়ের পা ধরে পড়ে থাকো, বাপের পা ধরে পড়ে থাকো, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এই শীতকাল তোমার বাবার পাটা ধোয়া পায়ে তেল মাখায়া দাও। খুশি হবেন কে? কে খুশি হবেন? এত দেরিতে আসছে কে? আরে অনেক দেরি হয়ে গেছে, বস। আল্লাহ কবুল করুক আমার ভাইকে, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই হলো মাহফিলের বরকত। দেখেন এত দেরি, এখনো লোকজন আসতেছে, চেয়ারম্যান এখনো আসতেছে। আল্লাহ কবুল করুক। মা কাঁদতে লাগলেন আল্লাহর কাছে শেষ রাতে, মার ঘুম নাই। কাঁদতে কাঁদতে 1 মাস পরে মা স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে মুহাম্মাদের মা, ইযহাব ইলা মুহাম্মদ কম আকিমহু, তাকে উঠাও, সে দেখবে সব। মা উঠলেন, উঠে বললেন, মুহাম্মদ কম আতারানি, তুমি আমাকে দেখছো? কয় হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি। আমি মা তোমাকে দেখছি, তোমার চেহারা দেখছি, ঘরে সব আমি দেখছি। দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? 7 বছর বয়সে কোরআনের হাফেজ, 10 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 16 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। হাদিস পড়তে যাচ্ছেন বাগদাদে, জাহাজে উঠেছেন। অনেক পয়সালার ছেলে ছিলেন তিনি, খুব দান করতেন। 10,000 স্বর্ণ মুদ্রা মা দিয়েছেন হাদিস পড়তে যাওয়ার জন্য। কয় হাজার? 10,000। হিসাব করে দেখেন কয়েক কোটি টাকা। জাহাজে উঠলেন, এক ডাকাত তার পিছনে লাগলো। ইতিমধ্যেই তিনি মুহাদ্দিস হিসাবে মশহুর হয়ে গেছে। হাদিস পড়লেন এক হুজুরের কাছে 1.5 বছর। হুজুর বললেন, কে কি পড়েছ লিখে আনো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লিখলেন না। হুজুর বললেন, আইনা ওরাকুব, তোমার কাগজ কোথায়? বললেন, কাগজ এখানে। বলছে, কয়টা মুখস্থ করেছ? বলছে, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। হুজুর বললেন, কালকে তুমি ওযু করে আসো, গোসল করে আসো, আমি ওযু করে আসবো, গোসল করে আসবো। হুজুর হাদিস শুনতে লাগলেন। হুজুর ভুলে গেছেন, মোহাম্মদ ভুলে না। হুজুর চুমু খেলেন। হুজুরকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, গায়ে দিয়ে একটা মাছি পড়ছে, আমি বাতাস করে সরিয়ে দিচ্ছি। হুজুর তুমি দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, তোমাকে আল্লাহ সবচেয়ে বড় সংরক্ষক করে দিবে। 10,000 স্বর্ণ মুদ্রা চোর লাগলো পিছনে। ওই পোটলাটার রং কি চোর দেখে নিল, সে ছড়িয়ে দিল, আমার টাকা চুরি হয়েছে, পোটলাটার রং হলো এই রং। এখন পোটলা খোঁজাখুঁজি হচ্ছে। ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় মুহাক্কিক ছিলেন, কত বড় শ্রমিক, কত বড় পরিশ্রম করেছেন হাদিসের জন্য। বুখারী শরীফের এক একটা হাদিস তিনি লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, মুরাকাবা করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম দিয়েছেন। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5,000 হাদিস বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। তিনি চিন্তা করলেন, আমার কাছে যদি টাকার পটলা পাওয়া যায়, ওই বুড়াটারই মানুষ বিশ্বাস করবে, আমাকে কেউ বিশ্বাস করবে, আমার মুহাদ্দিসের বদনামি হয়ে যাবে, হাদিসের বদনাম। টাকাগুলো সব তিনি সাগরে ফেলে দিলেন। কোথায়? সাগরে। হাদিসের বদনামি তিনি হতে দেন নাই। চেক করতে করতে পাওয়া গেল না। ওই চোর বলল, বাবা তোমার কাছে না টাকার পটলা ছিল? কয়, তুমি কি আমাকে বেকুব পাইছো? আমার টাকার দাম বেশি নয়, রাসূলের হাদিসের দাম বেশি, সেটাকে সংরক্ষণের জন্য আমি এটা ফেলে দিয়েছি। মানুষ মুহাদ্দিসকে চোর হিসাবে ভাবতো, সেটা আমি হতে দেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? প্রতিদিন কদ্দুর। আর আমরা যারা হুজুর, আমি এক হুজুর, আমার এই ছোট্ট আদরের ভাইটি আরেক হুজুর, আমরা যেন প্রতিদিন 5 পারা পড়ি। ইবনে ওমরের হাদিস, কোরআনে 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 5 পারা করে 1 মঞ্জিল। প্রথম সূরা বাকারা থেকে মায়েদা পর্যন্ত 1 মঞ্জিল। এভাবে মঞ্জিল
আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ঠিক করে নিয়েছেন। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর তুমি 7 দিনে একবার খতম করবা। কয় দিনে? 7 দিনে একবার খতম করবা। আল্লাহ তৌফিক দান করুন। ইন্না আনজালনাহু ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আর সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কোরআনকে আরবিতে নাজিল করলাম, আরবির চেয়ে জেনুইন ভাষার কোনটা? এই টেবিল, এটা হলো আরবি। তাওবেলাতুন, টমেটো, টমাটেম। ইংরেজরা চোর, পৃথিবীর সব ভাষা চোরানো ভাষা, শুধু অরিজিনাল ভাষা কি? এই জন্য বলা হয় অ্যারাবিক ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, উম্মুল লুগাত। সব পৃথিবীর ভাষার মা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আরবি শব্দ সব ভাষায় আছে না নাই? আছে। বাইদা বলা হয়। আমাদের সিলেট অঞ্চলে আন্ডাকে কি বলে? বৈদা। এই বৈদা হলো আরবি শব্দ। চট্টগ্রাম বলে বাররা। হ্যাঁ বাররা। বাররা কি? আরবি শব্দ। অসংখ্য আরবি শব্দ ঢুকে আছে। যেমন সুগার, সুগার ইংরেজিতে বলা হয় কিসেকে বলা হয়? চিনিকে। আরবিতে কি? সুক্কার। একটু হেরফের করে বাস এটাকে নিজের শব্দ বানিয়ে নিয়েছে। আমরা যে আনারস বলি, আনারস কি? এটা কি আনারস? কথা কন না কেন? আনারসের বাংলা কি? রস ছাড়া। রস ছাড়া। তো এটা রস ছাড়া হইলো কেন? এটাতে তো রস সবচেয়ে বেশি, যেটাতে সবচেয়ে গুণ বেশি সেটার নাম কি? বেগুন। এই আনানাসুন এটা আরবি শব্দ। আরবি বলতে গিয়ে আমরা আনারস বানাইছি এটাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লা আলিউল হাকিম। উম্মুল কিতাব বলা হয় সূরা আয়াতে মুহকামাতকে। মাকে যেমন সন্তানেরা চিনে, প্রত্যেক মুহকাম আয়াতকে মুমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে? ওটার ভিতরে কোনো বক্রতা নাই। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে উম্মুল কিতাব, যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। মা যেমন শিশুকে বুঝে, শিশুও মাকে বুঝে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় বাড়ছে। মাহারা শিশু আর শিশুহারা মা শুধু কাঁদছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার তো 12টা বাজতেছে, আপনাদের কয়টা বাজতেছে? হ্যাঁ 11টা। ঘড়ি দেখছেন? কয় 9:30। এরকম কাঁচা মিথ্যে কথা কেমনি করে দিন? হায় হায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু যেতে পারি। 1টা পর্যন্ত কইলেই হবে। বগুড়ার সব প্রোগ্রাম কাইটে বসে থাকবে, বুঝলেন? ইন্নাহু ফি উম্মিল কিতাব, কিতাবের মা। আমাদের মায়ের দাম সবচেয়ে বেশি। মায়ের খেদমত কয়বার করবেন? আম্মা ডাকবেন, মাম্মি ডাকবেন না। ইংলিশ পড়ান আপনার সন্তানকে, কিন্তু মাম্মি ডাকার কোনো জায়েজ নাই। মাম্মি মাম্মি যদি মারা ডাকেন, মামার বোরে কি ডাকবেন? হ্যাঁ কি? আমাদের তো ইসলামে কত সুন্দর দেখেন শব্দ চয়ন। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি? 10টা। কমসে কম কয়টা? 10টা। আর যদি বুঝে বলেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা, রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন, সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উম্মুন মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কারণ কি জানেন? মাদেরকে জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায়। মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জন্য মেয়েরা বেশি সুন্দরী। ঠিক না বেঠি? কথা বল না কেন? মেয়েদের চাহিদার কোনো শেষ নেই, ইনফিনিটি। কারণ জান্নাতে বড় হয়েছে। আপনি 10টা শাড়ি দিলেন, গিয়ে বলবেন শাড়ি লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ কিন্তু করবে না। আংটি কয়টা আছে? 5টা। লাগবে, দিলে ভালো হয়।
দিলে ভালো হয়, কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না। এদের সাথে কি করবেন না? রাসূল বলতেন সাল্লাল্লাহু, এক ওটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবী উটের রশি ধরে আছেন। রাসূল বলছেন, উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। কি আছে? গ্লাস। গ্লাস কি জোরে টানা যায়? গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে? ভেঙে যাবে। রাগ করবে মেয়েরা, কাজও বেশি, রাগও সারাদিন খাটে কারা? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট, সেকেন্ড হলো এখন ইন্ডিয়া। তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন। স্বামীরে কি করে? কি করে? যৌতুক খেয়েছিস, তোরে খেয়ে ফেলবো, বুঝেছিস? হ্যাঁ, যারা যৌতুক খায় এরাই স্ত্রীর হাতে পিড়া খায়। এগুলো তো নপুংস, এগুলো হিজড়া। তুই যৌতুক খাস কেমনে? তুই কুত্তার গু খাস না তুই? হ্যাঁ, আল্লাহ কোরআনে ফরজ করেছেন মহারানা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মেয়েদেরকে মহারানা কিভাবে দিবেন? ফরজ হিসেবে আদায় করবেন। আবার বলেছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা। 4 নম্বর আয়াত সূরা নিসা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও। যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত। সূরা রোমের 21 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। মেয়েদেরকে 2 নজরে দেখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহর কথা। লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, ওটা সুকুন। এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে, পুরুষও ব্যস্ত মোবাইলে। এক মেয়ের সাথে 7-8 ছেলে লাইন করছে, এক ছেলের সাথে 7-8 মেয়ে লাইন করছে। যারা এরকম লাইন করো এরা হলো চরিত্রহীন লম্পট। তোমার বিবির দিকে তাকাও। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও, জাস্ট গো টু ইউর বেটার হাফ, she has everything what you have seen on the street. তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো, ঠিক না বেটি? বরং ওর ভিতরে আরো ভালোটা আছে। ওগুলো তো এইডস নিয়ে ঘুরে, এর ভিতরে কোনো এইডস বেপরদিগি। যেখানে এইডস আছে সেখানে এইডস, অসংখ্য রোগের জারম নিয়ে ঘুরে এরা। মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা, এই মায়ের জাতির খেদমত করবেন বেশি, উম্মুল কিতাব, আবার কোরআনও পড়বেন বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তো সবার মনে আছে। যে কোনো অসুস্থতা হলেন, যে কোনো বিপদ হলো, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। এরপরে পড়েন কুল হুয়াল্লাহু, এরপরে পড়েন ইন্না আতাইনা। একটা হলো কোরআনের অর্ধেক, আরেকটা 1/3 আরেকটা 1/4 আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন ওটাও কোরআনের অর্ধেক, ওটাও কোরআনের কি অর্ধেক। এক বর্ণায় বলেছেন 1/4। এক সাহাবী এসেছেন খুব দরিদ্র, বিয়ে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে? কি আছে? শরীর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন আছে? তিনি বলেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা। তোমার মহারানা কোরআন তেলাওয়াত। কি বউকে কি শিক্ষা দিবা? কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা।
এটা হলো এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। তাহলে অর্ধেক হলো সূরা ফাতিহা, তৃতীয় অংশ কোনটা? কুল হুয়াল্লাহু। আবার তিরমিজির বর্ণনা, এটা যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুল হুয়াল্লাহ পড়বেন, প্রতি 10 বারে জান্নাতে কি হবে? একটা করে প্রাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরো বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় দেবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই আবার জীবন দিবেন কে? বাঁচার জন্য, জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কে? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আকাশে। রিজিক কোথায়? আকাশে। আকাশ কি ছোট না বড়? কত বড় বলেন তো? অনেক বড়। কদ্দুর? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আকাশে তারা কয়টা? কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয়, তারাগুলোকে শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? রাসূল বললেন, সবচেয়ে আদনা যেই বেহেশতি সবার শেষে যাবে, 10টা দুনিয়ার সমান জায়গা তারে আল্লাহ দান করে দিবে। এগুলো এখন ড্রিম মনে হয়। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে, একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে, হেই সান, ডু ইউ নো ওয়ান থিং, তুমি কি কিছু জানো? এই যে মায়ের পেটে তুমি আছো, কিছুদিন পরে মায়ের পেটের 100 গুণ বেশি একটা জায়গায় তুমি গিয়ে পড়বা। ও কবে যে কি কও, এটা এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনা অসম্ভব, ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তা অসম্ভব। মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। রাসূল বলছেন, জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই, কান বর্ণনা শুনে নেই, মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে। ঠিক জাহান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি। আপনি চিন্তা করেন তো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ধর, জাহান্নামে ঢুকা, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধ। একজন হিন্দুস্তানের একজন বড় মুহাদ্দিস, মুফাসসির, তিনি ব্যাখ্যা করেছেন, এই যে 70 গজ শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীদেরকে বলবে, সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো, ডাকাতি করেছো, ইজ্জত লুণ্ঠন করেছো, মানুষের সম্পদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুয়া খেলেছো, সুদ খেয়েছো, ঠিক না ঠিক? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। প্রচন্ড গরম পানি, কেমন গরম, ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে। বাদদালনা জুলুদান গায়রা। এগুলো হবে যে কোনো সন্দেহ আছে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে? পৃথিবীর সবাইরে কেমনে মোমেন বানাতে হয় জানেন কে? অচিরেই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে। ইয়ামা তাতিস সামা বিদুখানিন মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াত। আকশাফান্নাল আযাব ইন্না মুমিনুন। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব চিৎকার করে বলবে, আল্লাহ ধোঁয়া সরাও, আমরা সব মুমিন হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি? যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জায়গা ছিল?
আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হায় হায় ভরপুর। এখন মাশাআল্লাহ ফজরে লোকই নেই। কইলাম ওই কিরে, কয় আপনি কইয়া ছিলেন ঢাকায়া? কইলাম কেলা আমি বাসায় ছিলাম, তুই কইয়া ছিলি? তোর তো কোনো সময় ফজরে দেখি না। কয় করোনা না কি জানি আইছে, মাইরা হালাইব, ইর লাগে মসজিদে আয়া পড়ছে। কইলাম উজু করছ? কম মুখ ধুয়ে আইছি। তাও আইছে তো মসজিদে। আহারে ভাইরা, এখনই মুসলমান হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। পড়বেন তো? একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন, বিবির নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাতাল লিল। মায়েরা 4টা কাজ করবেন, সবার আগে গিয়ে জান্নাতে বসে থাকবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। প্রথম, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আজান দিবে, কোনো কাজ নাই। কোথায়? নামাজে। মায়েরা কোথায়? ঘরের ভিতরে। যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, কিন্তু মারা যত গোপন তত সোয়াব বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা। ঘুমাচ্ছে, একটু বালিশ এনে দেন এই যে পাশে। কত বড় আল্লাহর ওলি বসে বসে ঘুমাইতেছে। আসলে আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক ছেলেটা। আসলে ঘুম আসবে না কেন? কোরআন বেশি যেখানে, ঘুম বেশি। জুমার দিন কোথায় ঘুমায় মানুষ? ইমাম সাহেব খুতবা দেয়, সারা দুনিয়ার একই চিত্র। কারণ কি? মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয়? কোরআন পড়া হয়। এখানে গেলেই রহমত, রহমত বেশি। কোরআন পড়লেই কি আসে? ঘুম আসে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলি। সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। মা আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হলো জাহান্নামীদের স্লোগান। এটা কোনো মুমিনা নারীর স্লোগান হতে পারে? ইজ্জতকে হেফাজত করবেন মা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। বুখারী হাদিস, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালেহা। দুনিয়া একটা ঠুনকো জিনিস, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। স্ত্রীর 3টা গুণ। কয়টা? কথা কয় না। আচ্ছা, 3টা আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি দাওয়াত দেন। এখন না, 12টা বেজে গেছে বাবা। হ্যাঁ, নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে। কি হবে? তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হন। আপনিও তাকে সময় দিবেন। রাসূল কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না। মসজিদে নববীতে থাকতেন, থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো। তাহলে তিনি একটু পরিপাটি হয়ে একটু আতর তাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন। এখন আপনি বাহির থেকে এসে ঘরের ভিতরে ঢুকেন, বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি, মাশাআল্লাহ, আলকাতরা লিপস্টিক টিপস্টিক আছে না? আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবিরে দেখো তোর গাছ থেকে গন্ধ, এরকম আছে না? হলো খবরদার, এটা যেন না হয়। ওই রাস্তার এগুলো চেয়ে কোটি গুণে তোমার বউ ভালো। তোমার নেককার বউ তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আর ওই রাস্তার এগুলো পানি আছে যেখানে দৌড় দেয়, পয়সা যেখানে দৌড় দেয়, ফ্লোরিং ওয়াটার, ভাসমান পানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, আপনার অগোচরে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত। হাফিজিন লিল গায়ব, তিনি আপনার অগোচরে আপনার সম্পত্তি পাহারা দিবেন। আপনি ঘরে নাই, ওই কুতকুতের কবে না, হ্যালো কুতকুত, তুই কই, তুই কই, আমার স্বামী এখন বাসায় নাই, তুমি আসো। এরকম বহু আছে না? আমরা এই সমস্ত মেয়েরা যদি এরকম হয়, নুশুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ 4টা ওষুধ দিয়েছেন। কয়টা? 4টা। এটা আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছুটি দেন, নাহলে কিন্তু আমি আসবো না। এত রাতে কথা বলা জায়েজ নেই। আগামীকাল হরতাল। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘরের বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন, বিবিদেরকে মুখে তুলে খাওয়াবেন, যেটা খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু। আগে সালাম দিবেন। আর কিছু বলবা? আর একটু কালেকশন কেমনে করবো বলো? হ্যাঁ, ব্যাগ নিয়ে ছেলেরা একটু যাবে। আপনারা বোধহয় খুব কম দিয়েছেন নাকি? এখানে পয়সাওয়ালা কে দেখাও? দোয়া করবো ইনশাল্লাহ, দোয়া করবো। হ্যাঁ, যাদের বউ নাই আল্লাহ তাদেরকে নেককার বউ দান করুক। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বা, নেককার বউ ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আপনারা এই মাদ্রাসাকে দান করেন। এই আমাকে মোহতামিম সাহেব বললেন দান খুব কম উঠেছে, এটা তো উচিত হয়নি। আমি তো আমার জন্য চাইনি আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠানটাকে দিবেন যথেচ্ছ। হ্যাঁ, কোনটা শুনবেন? সাইদ, হ্যাঁ আসো সাইদ, তোমার একটা গান শুনবে ওরা। ও একটা গজল গেয়েছিলাম তো ইন্টারনেটে, কি জানি না, এগুলো তো আমি গেয়েছি আগে, তোমরা এগুলো নতুন করে আমার প্রিয়জনের কাছে শুনে নিবে ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আল্লাহ কবুল করো। ছেলেরা যাবে? হ্যাঁ, উপর থেকে পয়সালাকে বলো, চেয়ারম্যান সাহেবের পয়সা আছে? আছে? হ্যাঁ, 10,000 দিছে, আরো 50,000। সভাপতি আছে, কমিটি বিন্দু আছে, এলাকাবাসী আছে, অনেক টাকা দান করুন বাকি। আমি আমার রাজা ভাই আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। রাজা ভাইয়ের অফিসের সবাই আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলো। রাজা ভাইয়ের আব্বা আমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি বলবো রাজা ভাই যেন একটা বিল্ডিং করে দেখেন, কি বলেন আপনারা? আর আমার প্রিয় চেয়ারম্যান, উনি একটা রুম করে দিবে ইনশাআল্লাহ, উপজেলা থেকে হোক, যেখান থেকে হোক। ছেলেদের আর কোনো দাবি নাই। এই ছেলেগুলো অত্যন্ত মুআদ্দাব। আপনার ছেলেকে মুআদ্দাব বানাতে হলে হেফজখানায় ঢুকায় দিবেন। আমি রেস্ট নিতে গিয়েছি, একটা ছেলে আমার পায়ের পাশে বসছে আমার পা টিপে দেওয়ার জন্য। টিভি নাই, জায়েজ নাই। আমাদের দেশে বহু হুজুর এগুলো করেন, এগুলো জায়েজ নাই। এগুলো রাসূল কখনো করেন, সাহাবায়ে কেরাম কখনো বাচ্চাদের থেকে খেদমত নেন। এদের খেদমত আমাদের করা উচিত, ঠিক না বেটি? এই ছোট্ট মাসুম শিশুগুলো, এরা এমনিই অনেক মুআদ্দাব। আমরা ইনশাআল্লাহ তো মেহমান যারা আসছেন, আমাদের অনেক ভাইয়েরা আসছেন। এমপি পদপ্রার্থী তো সাহেব স্বতন্ত্রতায় দাঁড়াচ্ছেন, কথা বলবেন। কাজল ভাই চন্দ্র থেকে দাঁড়িয়েছেন না? আচ্ছা, কাজল ভাই একটু কথা বলবে। কাজল ভাইকে কথা, জি কাজল ভাই আসেন, জি বলেন। আমরা এরপরে দোয়া করব সবার জন্য। দোয়া চাইলে করাটা সুন্নাহ, এটা রাসূল করতেন। রাখছি বাবাজি, দোয়া করে দেই না? না, গজল আর নাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ
وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. বীরপল্লী সরিষাবাদ চাপিলাপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রাঙ্গণ থেকে হাজার হাজার নূরানী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের পিতামাতা নাই, পিতামাতার কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। পিতামাতার কবরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা ছেলেরা কমিটি মিলে এই সুন্দর আয়োজন করলো, যারা সোনার জন্য এলো কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সেই দিন এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় আমাদের সভাপতি মোহাম্মদ আজহার আলী রাজা ভাইকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের সভাপতি আব্দুল হান্নান সাহেবকে তুমি কবুল করো, সহসভাপতি আমাদের প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া ভাইকে তুমি কবুল করো। মোহাম্মদ রাশিদুল আলমকে তুমি কবুল করো। জুবায়েদ আহমদকে তুমি কবুল করো। আমার চেয়ে সুন্দর কথা বলেছে মশিউরকে তুমি কবুল করো। মাওলানা হেলাল উদ্দিন সাহেবকে তুমি কবুল করো। আবু সুফিয়ান, মুফতি আব্দুল বারি, মুর্শেদ আলম, জহরুল ইসলামকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটিকে তুমি কবুল করো। 43 বছর ধরে যারা এটাকে জিয়ে রেখেছে এদের সব গুনাহ তুমি মাফ করে দাও। এই মসজিদটাকে, এই মাদ্রাসাটাকে তুমি মসজিদের নববীর মতো কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যত অভাব অভিযোগ সবগুলো তুমি দূর করে দাও। আমাদের ছেলে মেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাইকে তুমি হেদায়েতের মার্কাজ দিয়ে দাও। আল্লাহ সবার জীবনকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এখানে যত যুবক এসেছে সেদিন হামজার ঈমান দান করে দাও। যত বৃদ্ধ এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। শিশুদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ প্রশাসনের ভাইদেরকে তুমি কবুল করো। হিন্দু ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সব জায়েজ আশাগুলো পূরণ করে দিও। সারা দুনিয়ার সব বিপদ থেকে মুসলমানদেরকে তুমি হেফাজতে রেখে দিও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে সব রকমের বিপদ দিয়ে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে দাও। সারা পৃথিবীর উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে হেদায়েত দান করে দাও। আল্লাহ কাজল সহ যত ভাইরা দোয়া চেয়েছেন সবাইকে তুমি কবুল করো। আলামিন সহ যত যুবক মাদ্রাসার জন্য কেটেছে ওদেরকে কবুল করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ যে আল্লাহর কথা শুনে শুনে আমরা মাহফিল শিখেছি, আজকে তিনি দুনিয়ায় নাই, তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দিও। আল্লাহ দবির ভাই দোয়া চেয়েছেন, দবির ভাইকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ দবির ভাই সহ কোরআনের আন্দোলনের সব নেতাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানি না কার কখন মৃত্যু চলে আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। হামজা জেলখানা থেকে বেরিয়েছে কিন্তু অসুস্থতার জন্য চলতে পারছে না, তার স্বাস্থ্যটাকে তুমি সুস্থ করে দিও, তার সব রোগ ব্যাধি তুমি ভালো করে দিও, কোরআনের ময়দানে তাকে সচল করে দিও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।